নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী লম্ববৃত্তাকার চোঙ। দেখো, আজকে আমরা সলভ করব এই 8 দাগের অঙ্কটা। এখানে কি আছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার। এইখানে গুরুত্ব দেবো, ওই কিলো লিটার লেখা আছে। কিলো লিটারের সাথে না একটা রিলেশন আছে। কার রিলেশন আছে এটা জানতে হবে। আমাকে সর্বপ্রথম জানতে হবে যে কিলো লিটারে আমি কিভাবে পৌঁছাবো। এখানে যেহেতু দেখো তোমরা মিটার আছে, সেন্টিমিটার আছে, কিলো লিটারে যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে জানতে হবে 1 ঘন মিটার ইকুয়াল টু 1 কিলো লিটার। তার মানে তুমি এইখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে অঙ্কটা তোমাকে মিটারে করতে হবে সব। এইখানে দেখো 14 সেমি ব্যাস দেওয়া আছে। আমি এইখানে সর্বপ্রথম যেটা, বইটা তোমরা কাছে রাখো, তার কারণ এই অঙ্কটা তো পুরো দেখানো যাবে না, আমাকে সাদা পেজটা নিয়ে আসতে হবে। এইখানে আমি ব্যাসার্ধ নির্ণয় করছি। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14/2 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এইখানে আমি না এই 7 সেন্টিমিটারটাকে কি করব, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার মানে 100 দিয়ে ভাগ করলে এটা আমার মিটার হবে। ব্যাস, 2500 মিটার জলসেচ করতে পারে পাম্পটি মিনিটে 2500 মিটার। এই যে এইরকম একটা পাম্প আছে, এই যে পাম্পটা 2500 মিটার জলসেচ করছে। এইটার মধ্যে 2500 মিটার জল যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই এইচটা, এই লম্বাটা হচ্ছে এইচ। তার মানে এখানে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2500 মিটার। দুটোই মিটারে পেয়ে গেছি। এরপর আমরা আয়তন বার করব এবং ওটাই 1 মিনিটে যাবে। আয়তন ইকুয়াল টু, সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ। মিটারে বার করছি মানে ঘন মিটার। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান ওখানে লিখেছিলাম 7/100। তোমাদের মনে আছে নিশ্চয়ই, খাতায় তোমরা এগুলো রাইট ডাউন করতে হবে। 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500, এত ঘন মিটার। সাথে সাথে কেটে যাক, একটা কেটে যাক এইভাবে, 25 4 100 হবে। তাহলে কত হচ্ছে, 22 ইন্টু 7 মানে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর একে 15/4। তার মানে হচ্ছে 4 3 12, 13 14 15 34, 4 8 32, 33 34 মানে 38.5 এত। এইখানে ঘন মিটার আছে, তো আমি এইখানে তাহলে কিলো লিটার লিখতে পারি। আর ব্র্যাকেটে কি লিখব, যেহেতু 1 ঘন মিটার সমান হচ্ছে 1 কিলো লিটার, এটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম। এরপর আমরা কি করব, এখানে 38.5 বেরিয়েছে, এটা 1 মিনিটে সেট করছি। আর আমাদের কত বলেছে, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট লিখলাম। 1 ঘন্টা মানে আমাদের 60 মিনিট। আর এটা বেরিয়েছে, এটা আমাদের 1 মিনিটে সেট করছে বলাই আছে। তাহলে 1 মিনিটে জল যায় বা জলসেচ করে 38.5 কিলো লিটার। আর এই 60 মিনিটে কতটা যাবে, 38.5 ইন্টু 60। তাহলে এটা হচ্ছে এত কিলো লিটার। জিরো হচ্ছে 6 5 30 শূন্য, হাতে থাকে 3, 6 8 48, 49 50 51 1, হাতে থাকে 5, 6 3 18 আর 5 23। এইখানে 1 ঘর আগে দশমিক আছে, এইখানে দশমিক হবে মানে 2310 কিলো লিটার। আমার কাছে কি উত্তর চেয়েছে, 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করবে। তাহলে আমরা এবারে উত্তর লিখব যে অতএব 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে 2310 কিলো লিটার জল সেচ করবে, এবং এটাই আমাদের হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে
যে এই যে একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তার মানে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। 2500 মিটার জলসেচ করতে পারে মানে এই পাইপে লম্বা লম্বা পাইপে যাবে, তাহলে ওই উচ্চতাটাই হবে কিন্তু 2500। এই অঙ্কের এই জায়গাটাতে একটা মনে রাখার বিষয় আছে, উচ্চতা হচ্ছে 2500 মিটার। আর কিলো লিটারে পৌঁছাতে গেলে, কিলো লিটারে তুমি পৌঁছাতে গেলে তোমাকে পৌঁছাতে হবে 1 ঘন মিটার, মানে অঙ্কটাকে তোমাকে মিটারে করতে হবে। এটা এই দুটো অঙ্কই তোমাকে মনে রাখার বিষয় আছে, এই দুটো জিনিস। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। পার্ট বাই পার্ট অঙ্কটা তোমরা লেখো, তারপর পুরো অঙ্কটাকে তোমরা একবারে দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।